আমি আজকে কি রান্না করলাম, কি কাজ করলাম সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথম আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি আলু কুচি দিয়ে নিলাম। আমি এখানে ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজিটা একটু স্পেশাল করার জন্য এখানে কাঁঠালের বিচিও দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা আমার কাছে অনেক ভালো লাগে। এই পাশে আবার ডাল বসিয়েছি, ডালের সাথে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, টমেটো দিয়ে দিলাম। আসলে ডাল রান্না করলে টমেটো না দিলে কালারটা সুন্দর আসে না, আর খেতেও তেমন একটা ভালো লাগে না। তো আমি একে একে সবগুলো দিয়ে পানি দিয়ে একেবারে বসিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে নেই যাতে তলা না লেগে যায়। আজকে বাড়িতে মেহমান আসবে, তাই আইটেমটা একটু বেশি। তো মেহমানরা বলছে পুরাই বাঙালিয়ানা খাবার খাবে, কোনো মাছ মাংস না। আসলে এখন মাছ মাংস সবার ঘরে ঘরেই খাওয়া হয়, তো বেড়াতে গেলে আলাদা কিছু প্রয়োজন মনে হয় না মাছ মাংসের। তারপরও আমি তাদের কথা না শুনে একটু মুরগি বসিয়েছিলাম। মুরগিটা প্রায় শেষের দিকে, এখানে আমার ভাজিটাও হয়ে গেছে। ভাজিটাও শেষের দিকে, আমি একটু নাড়াচাড়া দিয়ে নেই। নাড়াচাড়া দিয়ে পুরোপুরি হয়ে গেলে তারপর ভাজিটা নামিয়ে নেব। আসলে ঢেঁড়স ভাজিটা এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে আমি লবণ দিতেই ভুলে গেছি। এখানে আমি ইলিশ মাছটা আগে ভেজে নিই, কারণ এমনিতেই তারা অনেকবার বলেছে তাদের জন্য যাতে মাছ মাংস না করা হয়। কিন্তু যতই হোক, একটা বাড়িতে মেহমান আসলে তাদেরকে তো আর খালি মুখে ফিরিয়ে দেওয়া যায় না। নিজের কাছেও তো খারাপ লাগে, নিজেরও তো একটা বিবেক বুদ্ধি আছে বলে কথা। এখানে আমি বাদামগুলো ভেজে নিব, কারণ বাদামের ভর্তা যেহেতু হবে, তো বাদামটা একটু ভেজে নিচ্ছি। আসলে এই ভিডিওটা আমার আজকের ছিল না, এই বাদামেরটা। এই ভিডিওটা হচ্ছে আমার বোনের বাসায় করানো। তো যেহেতু লং ভিডিও দিতে হবে ইউটিউবে, তো ইউটিউবের জন্য আমি এটাও নিয়ে নিয়েছি। এটা এখন কাটসাট করে ইউটিউবের জন্য রেডি করানো হচ্ছে। তো এই কাজগুলো শেষ করে আমি আবার ছাদে গিয়েছিলাম। ওই দিনকে ওই ছাদে গিয়ে আমি এই যে কী বানাবো দেখেন, আমার সাথে থাকলে দেখতে পারবেন কত সুন্দর, কত মজার, যে ইউনিক বানানো যে হবে। এটা হচ্ছে ময়দার সেমাই। এই সেমাইটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। এই মেশিনটা আমার নেই, আমার বোনের বাসায় আছে। তাই ভাবলাম ফাও সময় না কাটিয়ে একটু ময়দার সেমাই বানিয়ে নিলে তো ঈদের দিন খাওয়াই যায়। আবার এমনিতেই সেমাই রেডি থাকলে মাঝে মাঝে ঈদ ছাড়াও খাওয়া হয়। বিশেষ করে এই সেমাইটা, কারণ এটার ভিতরে যেহেতু পরিশ্রম যায় বেশি, এটা খেতেও অনেক মজা লাগে। দোকানের কেনারগুলোর মতো না, এই সেমাইটার আলাদা গুণ আছে। এটা রান্না করে খেলে অসম্ভব মজা লাগে। এই মেশিনটা আমি ভাবছি কাদের দিয়ে ঘুরাতে পারি। তখন আমার ছেলেমেয়েরা বলতেছে ওরাই নাকি ঘুরাবে। আমি তখন সাহস পাচ্ছিলাম না। তখন ওরা এত আনন্দ নিয়ে মেশিনটা ঘুরাচ্ছে যা বলার বাইরে। উপরে রোদ, নিচে বাচ্চারা মেশিন ঘুরাচ্ছে, অনেক আনন্দ নিয়ে তারা মেশিনটা ঘুরাচ্ছে। যাই হোক, তারাও আনন্দ পাচ্ছে, আমার কাজও হয়ে যাচ্ছে। আমি 2 কেজি ময়দা নিয়েছিলাম এই সেমাইগুলো বানানোর জন্য। এখন প্রায় শেষের দিকে, যেহেতু এগুলো বানানোর জন্য ছাদে বসছিলাম যাতে ভালো রোদ পেয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু সেমাই শুকানোর আগে আমরাই শুকিয়ে যাচ্ছি। এই প্রচণ্ড তাপে ভাবতাছি কখন নিচে যাব। এদিকে বাচ্চার শরীর, আমার শরীর গেমে একাকার হয়ে গেছে। কথা বলতে বলতে এই যে দেখেন আমার সব সেমাইগুলো বানানো শেষ। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।